আজকে ছেলের জন্য এখানে পনির ম্যারিনেট করে রেখেছি, নুন, গোলমরিচ, চাট মশলা আর একটু চিনি দিয়ে অল্প করে এই ম্যারিনেশনটা রেখেছি। পনিরটাকে প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল। আর এখানে আমি দুটো ডিম ফেটিয়ে একটু নুন দিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, সবজি সব কিছুই অ্যাড করা যায়। আজকে সবজি কিছু ছিল না আর পেঁয়াজ আমি এখন দিলাম না, জাস্ট এইভাবেই বানাচ্ছি জিনিসটাকে। বাটার দিয়ে শ্যালো ফ্রাই করব, দেখো কেমন হয়। এখানে বাটার দিয়ে আমি পনিরগুলোকে শ্যালো ফ্রাইয়ের জন্য বসিয়ে দিয়েছি। একটু ফ্রাই হয়ে এলে তারপরে নেক্সট স্টেপটা করব। এই যে বাটার, আমুলের বাটার বা যা তোমাদের কাছে থাকে যে বাটারই, সেটা দিয়ে করতে পারো। একটু শ্যালো ফ্রাই হোক, তারপরে চেষ্টা করছি কিছু একটা স্পেশাল ওর জন্য বানানো। তো পরে আবার তোমাদের দেখাচ্ছি। এখানে আমি একটুখানি ডিমের যে ঘোলটা ঢেলে দিলাম, ভালো করে ছড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ, এটা আমি খুব সিম্পলিভাবে বানাচ্ছি, সবার পক্ষে তো সম্ভব না। ছেলেরা আজকাল জিম করে, ডায়েটে থাকে, তো অল্প খরচের মধ্যে যাতে একটা কিছু হেলদি খাবার ওদেরকে দেওয়া যায়। এই যে এবার আমি এই ডিমটার সাথে এটাকে র্যাপ করে দেবো। ঠিক আছে, আমি করে তোমাদের দেখাচ্ছি। এটাকে আমি এই পনিরের সাথে পুরো র্যাপ করে নিয়েছি। এক হাতে যেহেতু আমার ফোনটা ধরে রেখেছিলাম, আমি এক হাত দিয়ে পারছিলাম না, তাই এইভাবে আমি রেখে আমি তোমাদেরকে এটা দেখালাম। এই দেখো, হালকা করে র্যাপ, পুরো হয়নি হয়তো, কিন্তু মুড়াতে পেরেছি। এইভাবে মুড়িয়ে নেবে ভালো করে। তোমাদের চলো আরেকটাও করে দেখাচ্ছি। এখানে আমি ডিমের ঘোলটা দিয়ে ফেললাম, দিয়ে পনিরটাকে একদম মিডিলে দিয়ে দিলাম। নরম থাকতে থাকতেই র্যাপটাকে করতে হবে, ঠিক আছে? তখন তোমাদের দেখাতে গিয়ে ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো, তাই ওটা র্যাপ হচ্ছিল না। এই দেখো, এইভাবে র্যাপটা তোমরা করবে। দেখেছো? তখন বললাম না, আমি হাতে মোবাইলটা ছিল বলে আমি বেশ করে করতে পারছিলাম না, জুত করতে পারছিলাম না। এই দেখো, এইভাবে নরম থাকতে থাকতেই ডিম পোস্টটা দিলাম। আমি কিন্তু এটা পুরোপুরি একটু বাটার টাচ করেই করছি, আমি কোনো তেল দিয়ে করছি না। এই দেখো র্যাপটা কি সুন্দর হয়েছে, দেখেছো? এই দেখো, এইভাবে খুব সিম্পল এবং ইজি টেকনিকে এটা তোমরা সবজি দিয়ে, বললাম তো সবজি দিয়েও করতে পারো। আমার কাছে আজকে তেমন কিছু সবজি ছিল না। গাজর দিতে পারো, গ্রেট করে দেবে যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়, বা সেদ্ধ সবজি তোমরা ম্যাশ করে এই ডিমের ব্যাটারটার মধ্যেও দিয়ে দিতে পারো, তাহলেও হবে। এই দেখো, আরেকটাও আমি রেডি করে ফেললাম। একটু এপিট ওপিট করে ভালো করে, যে যেরকম ভাজা পছন্দ করে সে সেইভাবে ভেজে নেবে। আমার ছেলে খুব যে লালচে লালচে করে পছন্দ করে তা নয়, এটা হালকা ফ্রাই করলেও হবে। ডিমটা জাস্ট কোট করে দিলেই হবে। এই যে এখানে দেখো, যেটা প্রথমটা আমার হয়নি, যেটা একটু শক্ত হয়ে গেছিলো, এটা সেকেন্ড, এবার এটা থার্ড। আমি 4 পিস পনিরের করছি, তোমরা যতটা খাবে সেইভাবে করো। এখানে 4 নম্বর ফ্রাইটাও রেডি হয়ে গেল। এবার আমি ফাইনালি এটাকে তুলে ফেলছি, তোমাদের দেখালাম। চলো, বাচ্চাদের জন্য, যারা জিম করে তাদের জন্য রোজ দিন ডিম সেদ্ধ বা চিকেন না দিয়ে
ধরনের খাবারও ওদেরকে করে দিতে পারো, যেটা অল্প খরচায় অল্প কিছু টাইমেই হয়ে যাবে। জাস্ট একটু ম্যারিনেশন, একটু টাইমিং 10 মিনিট রেখে তুমি করে নিতে পারো। আজকের জন্য রেডি আমার ছেলের খাবার। আশা করছি তোমাদের ভালো লাগবে। কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আইডিয়াটা। সো আজকের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।